অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ক্লাসগুলোতে আমরা কমপ্লিটলি হিরাগানা শেষ করেছি। আজকে আমরা হিরাগানা দিয়ে জাপানি ভাষার নাম্বার বলা শিখবো। প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত বলা শিখবো। হ্যাঁ, বয়স বলা হোক বা যে কোনো কাউন্টিংস এর ক্ষেত্রে আমাদের নাম্বার জানা জরুরি। জাপানি ভাষায় 1 কে বলা হয় ইটি, 2 নি, 3 সান, 4 ইয়ন বা শি। এখানে দুটাই ব্যবহার হয়, কিছু কিছু ক্ষেত্রে ইয়ন বেশি ব্যবহার হয়, কিছু ক্ষেত্রে শি। 5 গো, 6 রোকু, 7 হচ্ছে নানা কিংবা শিচি। শিচিও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। 8 হাচি, 9 কিউ এবং কু। কুও ব্যবহার হয়, কিও ব্যবহার হয়। এবং 10 হচ্ছে জু। সবার প্রথমে আমাদের 1 থেকে এই 10 পর্যন্ত মুখস্থ করতে হবে। এরপরে আমরা শিখবো জাপানি ভাষায় কিভাবে 11 থেকে 100 পর্যন্ত বলা হয়। বাংলায় যখন আমরা 10 শিখি, এরপরে 11, 12, 13 এবং প্রতিটি নাম্বারের কিন্তু আলাদা। কিন্তু ইংরেজিতে আবার আমরা বলি কি 20 পর্যন্ত ওকে, 20 পরে 21, 22, 23 এইভাবে ওই 20 পারলে আমরা বাকিগুলো ইজিলি বলতে পারছি। জাপানিতে এই 10টা পারলেই আমরা বাকি সবই বলতে পারবো। যেমন আমরা যদি 11 বলার চেষ্টা করি, জাপানিজরা 10 কে তো জু বলতেছে। 11 বলার সময় এখানে দশকের ঘরে আছে 1, তাহলে আমরা ধরবো এখানে একটা 0, দশকের ঘরে 10, এরপরে 1, তাহলে 10 এর পরে তারা 1 বলবে, তাহলে 11 হবে জু ইচি। এরপর যখন 12 হবে, ওরা প্রথমে দশকের ঘরে 10 আছে তাই 10, তারপরে 2, তাহলে হবে জু নি। একইভাবে 13 জু সান, 14 জু ইয়ন, 15 জু গো, 16 জু রোকু, 17 জু নানা, 18 জু হাচি, 19 জু কিউ এবং 20। এবার 20 বলার ক্ষেত্রে হচ্ছে কি, এখানে 20 মানে আমরা প্রথমে 2 বলবো নি এবং 0 বা 10 এর জন্য আমরা বলবো হচ্ছে জু। 20 বলার ক্ষেত্রে আমরা 210 বলছি, ওকে, নি জু। এবার যখন আমরা 21 বলবো, তখন ফার্স্টে দশকের ঘরে 2, এরপরে দশকের জন্য 10, তারপরে হচ্ছে 1 এর জন্য 1, তাহলে হচ্ছে নি জু ইচি। এবার একইভাবে 22 নিজু নি, নিজু সান, নিজু ইয়ন, এইভাবে 29 নিজু কিউ। এবার 30 এর ক্ষেত্রে আবার 3 0 যেহেতু প্রথমে আমরা 3 বলবো, তারপর 10 বলবো, অর্থাৎ সানজু। এইভাবে 99 পর্যন্ত আমরা বলতে পারবো। 90 এর ক্ষেত্রে যেমন আমরা বলবো কিউজু এবং 9 এর জন্য কিউ, কিউজু কিউ। এইভাবে আমরা 99 পর্যন্ত শিখে গেলাম। আমরা একইভাবে অনলাইনে সার্চ করলেও জানতে পারবো, কিংবা অন্য একটা ক্লাসে আমরা শতকের ঘরের নাম্বারগুলো বলা শিখবো। ধন্যবাদ।